আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। জুম্মা মোবারক। পবিত্র এই দিনে একদম দিনের শুরুতেই বলতে পারেন, আপনি যখন ঠিক লেপের ভিতরে বসে আছেন এই মোমেন্টে আমি তখন আমার স্টুডিওতে দাঁড়িয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে ডেইলি স্টারের একটা খণ্ড অংশ নিয়ে আপনার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম আর একবার সবাইকে ডেইলি স্টার আজকের সকালের সেশনে। কথা দিয়েছিলাম প্রতিদিন সকালেই ভোরের পাখি যারা ঘুম থেকে ওঠে তাদের জন্য এই সেশনটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আপনাদের আন্তরিক উপস্থিতি, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালো লাগা এবং আপনাদের পার্টিসিপেশন অবশ্যই এই প্রোগ্রামকে আরো প্রাণবন্ত করবে। সো স্বাগতম আরেকবার, শুভ সকাল। সবাই একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাই ও বোনেরা। ওয়ালাইকুম আসসালাম শাহিন রেজা, মোহাম্মদ শাকিল আহমেদ ওয়ালাইকুম আসসালাম, শারমিন আক্তার সিমি বোন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা। বরাবরের মতো কিছু কথা বলে থাকি ট্রেডিশনালি, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। এটা এই কারণে শেয়ার করবেন, একটা হচ্ছে সৎকা, এই কাজটা হচ্ছে সবার মাঝে পৌঁছে যাক। আর 2 নম্বরটা হচ্ছে ক্লাসের উপস্থিতি বাড়লে একটা প্রাণবন্ত প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। সালাউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন লেপের ভিতর থেকে উঠতে পারেন নাই, আমি কিন্তু অনেক আগেই উঠে দেখেন আপনাদের কর্মযোগ্য আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছি। রিজিকের অনুসন্ধানের দ্য বেস্ট পিরিয়ড হচ্ছে সকাল। সম্রাট শাহজাহান শুভ সকাল প্রিয় শিক্ষক। শাহিন রেজা সবার আগে সালাম দিতে পেরেছে, থ্যাংক ইউ। দোলন দোলা অনেকদিন পরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন দোলন দোলা? যাই হোক, পেছনে দেখতে পাচ্ছেন মাহবুজ আনাম, অনেকের রাগ হতে পারে। একটা বিষয় মনে রাখবেন, বয়কট না করে আপনাকে বিকল্প তৈরি করতে হবে। আমাদের ইসলামপন্থী যারা আছে তাদের প্রতি আমার ছোট্ট আহ্বান, আলহামদুলিল্লাহ বাংলাদেশে মসজিদ মাদ্রাসা আপনারা হাফেজে হওয়ার পরেই মাদ্রাসা গড়ে তোলেন রিজিকের জন্য। তো আমার মনে হয় আপনাদের এখন মিডিয়া থেকে শুরু করে ভূরাজনীতি, অর্থনীতি এ ব্যাপারেও জ্ঞান দেওয়া উচিত এবং ইসলামপন্থীদের এখানে সরব উপস্থিতি থাকা উচিত। ধন্যবাদ সবাইকে। রোকেয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শ্রাবণী হোসেন ওয়ালাইকুম আসসালাম, ইসরাফিল ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার লিখে ডান লিখে দেন। দ্রুতই শুরু করতেছি আজকের সকালের এই সেশনটা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে ইলেকশন ইজ ফার্স্ট হাফ। অতি সম্প্রতি আপনারা দেখেছেন, সেটা হচ্ছে অতি সম্প্রতি যে বিষয়টা খেয়াল করে থাকবেন হয়তো বা। ওয়ালাইকুম আসসালাম রহিম হোসেন, মাহমুদ হাসান, মুহিবুল্লাহ মুহিব, খেলার কত দেখবা, আরিফুল ইসলাম আরিফ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যাক, থ্যাংক ইউ সবাইকে, অনেকে জয়েন করছেন। আজকে একটা ধামাকা ক্লাস হবে, ধামাকা। ওকে, তো বলা হচ্ছে যে গত কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার উনি নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করেছেন। সেইটার উপরই হচ্ছে একটা মতামত ভিত্তিক যে এডিটোরিয়াল পেজে, সেখান থেকে কথা বলবো। ইলেকশন ইন দ্য ফার্স্ট হাফ অফ 26 ইজ নট আনরিজনেবল। আপনি খুব ভালো করেই জানেন, বলা হচ্ছে 2026-এর ফার্স্ট হাফ মানে হচ্ছে প্রথম অর্ধে। এই কথাটা ফার্স্ট হাফ ইউজ করা হয় ফুটবলেও, অর্থাৎ 90 মিনিটের যেই গেমটা হয় তার 45 মিনিট ভাগ থাকে, এটাকেও বলা হয় ফার্স্ট হাফ। ওকে, মুহিবুল্লাহ মুহিব ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রহিম ওয়ালাইকুম আসসালাম, সারার উদ্দিন ওয়ালাইকুম আসসালাম, তানজিলা খাতুন ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আরো একবার স্বাগতম এই উষ্ণ সকালে ডেইলি স্টারের লাইভ সেশনে। বিনয়ের সাথে বলবো, প্লিজ একটা ধামাকা ক্লাস আপনাদের উপহার দিতে চাই। সো সেই জায়গা থেকে একটা ধামাকা উপস্থিতি আপনাদের কাম্য। তো ফার্স্ট হাফ আমি যদি বলি, আপনার জীবনের ফার্স্ট হাফ, আপনার কর্মজীবনের ফার্স্ট হাফ, আপনার ক্যারিয়ারের ফার্স্ট হাফ, প্রথম অর্ধেক বা প্রথম আধা। ওকে, ইলেকশন ইজ ইন ফার্স্ট হাফ অফ 26। আচ্ছা, যদি ছোট্ট করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে 20 এতটুক, এইটা হচ্ছে কোন ফ্রেজ? আমি এই কথাটা বারবার বলেছিলাম, শতবার বলেছিলাম, অনেকবার বলেছিলাম। সেটা হচ্ছে ক্লজ ফ্রেজ আইডেন্টিফিকেশনের জন্য দ্য বেস্ট ওয়ে হচ্ছে ডেইলি স্টার পত্রিকা। ডেইলি স্টার মানে বাক্য, বাক্য মানে ডেইলি স্টার মানে বাক্য, ক্লজ মানে বাক্যাংশ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। এই অংশটা ইলেকশনকে মডিফাই করতেছে, এটা অবশ্যই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি এমনটা বলতাম, আন্ডারলাইনটা যদি এমনটা হইতো, এই পুরোটা আন্ডারলাইন হইতো, এটা পুরোটাই হচ্ছে ইভেস সাবজেক্ট, এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। আন্ডারলাইন চেঞ্জ মনে
রাখবেন এতটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা ইলেকশনকে মডিফাই করতেছে, আর পুরোটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আপনি খুব ভালো করে জানেন নট, নটটা কিন্তু অ্যাডভার্ব। নট যত অক্সিলারির সাথে নট আছে খুব ভালো করে মনে রাখবেন, যত অক্সিলারির সাথে নট বসে, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, যত নট বসে সব নট হচ্ছে আপনার অ্যাডভার্ব। একটু কমেন্ট বক্সে লিখবেন অল নট অ্যাডভার্ব। প্লিজ 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 একটু শেয়ার করে দেন। একটা একটা ধামাকা লাইভ সেশন হবে ইনশাআল্লাহ, প্লিজ একটু শেয়ার করে দেন। এক কাপ চা খেতে পারলে ভালো হতো। একটা ধামাকা লাইভ সেশন হবে প্লিজ ইনশাআল্লাহ, আপনাদেরকে একটা ধামাকা সেশন। শুধু তাই না, আপনারা অনেকেই পরীক্ষার আগে হচ্ছে পরামর্শ চান, এটা হচ্ছে খুবই কষ্টদায়ক বিষয় যে স্যার কি বলে হচ্ছে ওই এনএসআই এর জন্য কি করব, দুদকের জন্য কি করব, এরপরে হচ্ছে ওই যে বিভিন্ন গ্যাস ট্যাসের পরীক্ষা আছে এগুলোর জন্য কি করব। আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, এনএসআই, দুদক অর্থাৎ যে আইবিএস স্টাইলের প্রশ্নগুলো হয় গভর্নমেন্ট জবে, এই আইবিএস স্টাইলের প্রশ্নগুলোর জন্য পেন পয়েন্ট ইরোর ভিত্তিক যে অ্যাডভান্স লেভেলের ইংলিশ, এগুলো আমি খুব দ্রুতই ফ্রি লাইভ সেশন শুরু করব ইনশাআল্লাহ। সব কিছুতেই আপনাদের একটা প্রাণবন্ত উপস্থিতি, সরব উপস্থিতি দরকার। সো প্লিজ শেয়ার দ্য ক্লাস ইফ ইউ ওয়ান্ট টু গেট ধামাকা। যদি ধামাকা পেতে চান, ইলেকশন ইন দ্য ফার্স্ট হাফ অফ 26 ইজ নট আনরিজনেবল, এটা আনরিজনেবল না, অযৌক্তিক না, বাট বলা হচ্ছে দেখেন বাট ডিসেম্বর 25, 25শে ডিসেম্বর ইজ ডুয়েবল। ডুয়েবল শব্দের অর্থ হচ্ছে আপনার ফিজিবল। ফিজিবল মানে হচ্ছে বলতে পারেন বাস্তবায়নযোগ্য, মানে যেটার মানে কি বলে হচ্ছে কি বলে সত্যতা আছে, বা যেটার হচ্ছে অযৌক্তিক কিছু না, যেটাকে বাস্তবায়ন করা সম্ভব। ডুয়েবল একটা নতুন শব্দ, এটা কখনো আপনি ইউজ করেন নাই। ডু শব্দটা আপনি ইউজ করেছেন, এটা অভ্যস্ত। ডুয়েবল মানে হচ্ছে ফিজিবল, যেটা বাস্তবায়নযোগ্য। একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, এই যে বাট আছে, বাটের আগে কমা কেন আছে? whatever you write down, believe me or not, whatever you write down, আপনি যা লিখতে হয় বিশ্বাস করেন তা গ্রামার মেনে লিখতে হয়। খুব ভালো করে মনে রাখবেন, আমি যদি বলি ডু অর ডাই, খেয়াল করে দেখেন ডু অর ডাই, তাহলে দেখেন অরের আগে নো কমা। কিন্তু যদি এমনটা বলি ডু অর ইউ উইল ডাই, তাহলে অবশ্যই অরের আগে কমা দিতে হবে। খুব সাধারণভাবে নিয়মটা মনে রাখবেন, সেটা হচ্ছে যেই কনজাংশনগুলো দ্বারা কোঅর্ডিনেট কম্পাউন্ড সেন্টেন্স বা কোঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়, অর্থাৎ মনে রাখবেন যেই কনজাংশন দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। আবার বলতেছি, যেই কনজাংশনগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়, এই কোঅর্ডিনেট কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে আল্লাহর বান্দারা বলো? সাবজেক্ট থাকে, তাহলে ওই কনজাংশনের আগে তোমাকে অবশ্যই কমা দিতে হবে। যেমন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, হি ইজ পোর, সে গরিব, হি ইজ পোর বাট হচ্ছে তোমার অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। কিন্তু তুমি যদি বলো হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাহলে অবশ্যই তোমাকে এই বাটের আগে একটা কমা দিতে হবে। বিষয়টা বোঝাতে পারলাম কিনা একটু ভালো করে বলো। একটা বিষয় মনে রাখবা, হোয়াট ইজ রাইট ডাউন, যা লেখা হয় কম বেশি, বিশেষ করে পত্রিকায় এটা ইনফর্মাল, সাহিত্য ইনফর্মাল, এখানে গ্রামারটা বালাই নাই, এটা সত্য কথা। কেন আমরা যে সাহিত্যগুলো পড়ি সেখানে হচ্ছে গ্রামারের বালাই নাই, কিন্তু তারপরেও যা লেখা হয় সেটা গ্রামার মেনে লেখা হয়। বিনয়ের সাথে বলতেছি, এই কমার ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা আমাকে একটু বলবা প্লিজ। ক্লাসটা একটু শেয়ার করে দাও, প্লিজ একটু শেয়ার করে দাও। বিনয়ের রিকোয়েস্ট করে বলি, ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে ধামাকা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, বুঝাইতে পারছি কিনা বলো? একটু ডান লিখবা, বুঝতে পারলে সবাই একটু ডান লিখবা। খুব ঠান্ডা মাথায় শোনো, কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স গঠনে যেই কনজাংশন ব্যবহৃত হয়, ওই কনজাংশনগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওই কনজাংশনের আগে কমা দিতে হবে। এভরি সিঙ্গেল সেন্টেন্স এখানে কিন্তু কি করা যায়? ব্যাখ্যা করা যায়। যেমন তুমি জানো কিনা ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এই যে আনরিজনেবল, এই বল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটাও অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতেছো না? কাকে মডিফাই করতেছে? সাবজেক্টকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? সাবজেক্টকে মডিফাই করতেছে। এগুলো তুমি খুব ভালো করেই জানো।
এরপরে আসে আমরা একটু ভিতরে যাই, বলছে চিফ অ্যাডভাইজার শুড কনসিডার দ্য ফার্স্ট অপশন। চিফ অ্যাডভাইজার বলতেছে শুড কনসিডার, উনার বিবেচনা করা উচিত দ্য ফার্স্ট অপশন, প্রথম অপশনটা। তুমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস, সরি, তুমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস পড়ো। তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসে তুমি কি করো, এই যে দায়ের নিচে লেখো তুমি ডিটারমিনার, তাই না? দায়ের নিচে লেখো ডিটারমিনার, চিপের নিচে লেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভাইজারের নিচে লেখো নাউন, অ্যাডভাইজারকে যদি আরো গভীরভাবে বলি কমন নাউন, শুড হচ্ছে মডাল, কনসিডার, এরপরে ছিল দা ফার্স্ট অপশন। ফার্স্ট অপশন খেয়াল করে দেখো। তো তুমি তো এইভাবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসের খেলা খেলো না। এই যে তোমার দাটা হচ্ছে তোমার ডিটারমিনার, ফার্স্টটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর অপশনটা হচ্ছে নাউন। প্রশ্ন হচ্ছে আমাকে বলো তো, ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট অর্ডিনাল নাম্বার না কোঅর্ডিনাল নাম্বার? বলো তো ফার্স্ট, 1 2 3 ফার্স্ট। এই ব্যাপারটা আমার প্রায় প্যাঁচ বেঁধে যায়। ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট অর্ডিনাল নাম্বার না কোঅর্ডিনাল নাম্বার? কোঅর্ডিনাল না কার্ডিনাল কিছু একটা বলা হয়, যাই হোক যেটাই বলা হোক না কেন, তোমরা চাইলে কিন্তু ক্লাসটা শেয়ার করলে 400 স্টুডেন্ট হয়ে যাবে, লে ধামাকা। কথা বুঝছো কিনা? এটা হচ্ছে বাস্তবতা, চাইলেই হয়ে যাবে, সম্ভব। আচ্ছা সরি, গলার একটু সমস্যা হচ্ছে, ক্ষমা করো। 100টা শেয়ার দিলেই অর্ডিনাল নাম্বার। আচ্ছা থ্যাংক ইউ, দিস ইজ অর্ডিনাল নাম্বার। এটা আমার প্রায় হচ্ছে ভুল হয়ে যায়, এবং এটা অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ। যাই হোক, বলতেছে খেয়াল করে দেখো, বলছে প্রফেসর মোহাম্মদ ইউনুস। আমাদের গর্বের একটা নাম, বিশ্বাস করো। যদি শুধু দেশের উন্নয়ন চাইতাম, নিজের পকেটের উন্নয়ন না, শুধু দেশের উন্নয়ন চাইতাম, উনার মতো ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি আমরা কখনো পাবো না। উনাকে হেল্প করলে আমরা পাইতাম, কিন্তু যখন ব্যক্তিগত বা নিজের দলকেই শুধু জাহির করতে যাচ্ছি, তখনই সমস্যাটা হচ্ছে। যেতে চাচ্ছি না ওইদিকে, আসো। প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাজ কি করেছেন, পুট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, দ্য ইলেকশন ট্রেন, এই যে নির্বাচনের যে ট্রেনটা, অন ট্র্যাক, রাস্তায়, পথে, সঠিক পথে, উইথ দ্য অপশন অফ রিচিং। আচ্ছা, এই অফটা হচ্ছে প্রেপোজিশন, এরপরে একটা ভার্বের সাথে আইএনজি। বলতে পারো এটা জেরান না পার্টিসিপল? প্লিজ একটু কমেন্টসে জানাও তো, দিস ইজ জেরান অর দিস ইজ পার্টিসিপল? এটা জেরার না পার্টিসিপল বলো তো? আচ্ছা, আমাদের দেশের স্টুডেন্টরা আবার দেখবা কমেন্ট বক্সে এসে টিচারদেরকে পরামর্শ দেয়। শুধু পরামর্শ নয়, মাঝে মাঝে হচ্ছে অর্ডারও করে, বুঝছো কিনা? দিন শেষে মনে রাখো, আমি তোমার শিক্ষক, ঠিক আছে না? আমি তোমাকে রিকোয়েস্ট করি, তোমার উপর চাপাই দেয় না। বাট তুমি হচ্ছে যে মার্জিত আচরণ মাঝে মাঝে অমার্জিত রূপে ধারণ করো, সেটা হচ্ছে অভদ্রতা। সহজ কথা, কমেন্ট বক্সে এসে তোমরা মাঝে মাঝে আবার হচ্ছে পরামর্শ দাও, শুধু পরামর্শ না, এইটা করেন, ওরে বাপরে বাপ, বুঝছো কিনা? যাই হোক, ওইদিকে যেতে চাচ্ছি না। ইটস, এটা অবশ্যই হচ্ছে, এটা রিসিংটা হচ্ছে জেরান, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে জেরান। ইটস ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে হচ্ছে ইটস ডেস্টিনেশন আইদার ইন ডিসেম্বর 2000 হচ্ছে 2025 অর ইন দ্য ফার্স্ট হাফ অফ 2006। এটা আমার মনে হচ্ছে পুরোটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, পুরোটাই। বলছে প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাজ পুট দ্য ইলেকশন ট্রেন অন ট্র্যাক। উনি রেখেছেন নির্বাচনী যে যাত্রাটা, উনি সঠিক জায়গায় রেখেছেন। উইথ দ্য অপশন অফ রিচিং, উইথ দ্য অপশন, একটা বিকল্প, অপশন বলতে মানে বিকল্প, দুটা ভিন্ন বিকল্প রেখেছেন, অফ রিচিং ইটস ডেস্টিনেশন, এই নির্বাচনের যে মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য, আইদার ইন ডিসেম্বর 2025 অর ইন দ্য ফার্স্ট হাফ অফ 2026। অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুস এই নির্বাচনের যে ট্রেনটা, এর যাত্রায় পৌঁছানোর জন্য দুটি অপশন রেখেছেন। হতে পারে এটা 2025-এর আপনার 25-এর কি বলে হচ্ছে 25 অথবা ডিসেম্বর 25-এর মধ্যে, অথবা 26-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে ট্রেনটা যাত্রা শুরু করেছে বা উনি যে ট্র্যাকে রেখেছেন, এটা তার লক্ষ্যে পৌঁছাবে। ওকে, এমনটাই বলা হচ্ছে আর কি। হ্যাঁ,
গন্তব্যস্থান, ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য বলতে পারেন। ইটস দ্বারা মূলত হচ্ছে ইলেকশনকে বোঝানো হচ্ছে। ইটস ডেস্টিনেশন, ইহার গন্তব্যে বা লক্ষ্যস্থলে পৌঁছাবে 25 ডিসেম্বরের মধ্যে অথবা 26 প্রথম অর্ধে, এমনটাই বলা হচ্ছে। উনি হ্যাজ পুট ইলেকশন ট্রেন অন ট্র্যাক, উনি সঠিক পথে রেখেছেন উইথ অপশন, ভিন্ন বিকল্প দুটি অপশনের মধ্য দিয়ে বা দুটি অপশন সাথে নিয়ে এই নির্বাচনের ট্রেনের গন্তব্যস্থলে পৌঁছাতে আইদার ডিসেম্বর 25 মধ্যে অথবা 26 প্রথমার্ধে। এরপরে কি বলতেছে খেয়াল করে দেখেন, ফর এ কান্ট্রি, একটা দেশের জন্য, দ্যাট, এই দ্যাট দ্বারা কারে বোঝাচ্ছে? কান্ট্রিকে বোঝাচ্ছে। তুমি খুব ভালো করে জানো, গতকালকে ক্লাস ছিলাম, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের একটা ক্লাস ছিলাম। ফর এ কান্ট্রি দ্যাট ডিড নট হ্যাভ, এখানে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, হ্যাভটা হচ্ছে তোমার এখানে মেইন ভার্ব। সহজ কথা, হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। ফর এ কান্ট্রি, একটা দেশের জন্য, দ্যাট, যার কিনাই ডিড নট হ্যাভ এ প্রপার ইলেকশন ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে যথাযথ বা কোনো সঠিক নির্বাচন নাই। খেয়াল করে দেখো, যথাযথ বা কোনো সঠিক নির্বাচন নাই। 15 বছর ধরে একটি দেশের জন্য, যে দেশের জন্য কোনো নির্বাচন নাই, 3 rigged elections in 2024, 2028 and 2014, 2014, 2018 and 2024। তোমার কাছে আমার প্রশ্ন, rigged election মানে তুমি কি বুঝতেছো? 3টা অ্যাডজেক্টিভ, 3 ইলেকশন, 3টা অ্যাডজেক্টিভ ডিটারমিনার। ইলেকশনস হচ্ছে তোমার নাউন, রিগটা মূলত ইলেকশনকে মডিফাই করতেছে, এটা বেসিক্যালি হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল। সো নাও অন দ্য বেসড অন কনটেক্সট, তোমার কাছে জানতে চাচ্ছি কনটেক্সটের ভিত্তিতে রিগড মানে কি হচ্ছে? পাতানো নির্বাচন, পাতানো নির্বাচন। প্রহসনের বলবো না, প্রহসনের নির্বাচন আসলে এটা যায় না। প্রহসনের নির্বাচন মানে হচ্ছে তোমার ফার্সিক্যাল, ফার্সিক্যাল ইলেকশন মানে হচ্ছে প্রহসনের নির্বাচন। ফার্সিক্যাল জাজমেন্ট মানে হচ্ছে তোমার প্রহসনের বিচার, হোয়াটএভার, ফার্সিক্যাল ডিসিশন, প্রহসনের সিদ্ধান্ত। সো প্রহসন বলতে ফার্সিক্যাল। বিগত রিগিড ইলেকশন, 3 রিগিড ইলেকশন ইন বিগত, এটা কি বলতে পারি যে পাতানো, বানোয়াট, এই টাইপের কিছু, অবৈধ, ইয়েস, এমন কিছু একটা শব্দ আসবেই। আবুল বাশার জেরান কিভাবে হলো, এটা একটা ক্লাসে বোঝানো সম্ভব না। আমার এই প্রশ্নবিদ্ধ একটা কথা ভালো লেগেছে। নাইম ইসলাম বলেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন, মুক্তা সরকার বলেছেন অবৈধ নির্বাচন। আবুল বাশার জেরান পার্টিসিপলের ক্লাস আমার এই ভিডিও অপশনে আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। অবজেক্ট হিসাবে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে জেরান বসে, বা টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। জেরান টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। এখানে বেসিক্যালি প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে মূলত জেরানটা বসেছে। ক্ষমা চেয়ে নিচ্ছি, গলার অবস্থা খারাপ। অবৈধ বলতে পারো, অবৈধ বলতে পারো, তারপরে হচ্ছে পাতানো নির্বাচন বলতে পারো, 3টি বিগত অবৈধ নির্বাচন বলতে পারো, পাতানো নির্বাচন বলতে পারো। রিগিড ইলেকশন ইন 2014, 2018 and 2024, a 6-month টাইম গ্যাপ বলা হচ্ছে। দেখো, খেয়াল করে দেখো, এটা মূল বাক্য। a 6-month টাইম গ্যাপ শুড নট ওরি আস মাচ, কি করবে? এই যে 6 মাসের যে টাইম গ্যাপ, এইটা আমাদেরকে খুব একটা চিন্তায় ফেলে দিবে না, খুব একটা উদ্বিগ্নতায় ফেলে দিবে না, খুব একটা চিন্তার বিষয় হয়েও দাঁড়াবে না। রাতের নির্বাচন বা তাহাজ্জুদের নির্বাচন, যেটাই বলো না কেন, ভিন্ন ভিন্ন ভাবার্থে এখানে অনেকগুলো বাংলায় আনা সম্ভব। 3 রিগিড, মনে করো 3 রিগিড ইলেকশনস, ওকে, ইন 2024, 2018, 2014, 2018 and 2024। তাহলে বলা হচ্ছে একটি দেশ যেখানে একটা প্রপার ইলেকশন 15 বছর ধরে হয়নি, 14, 18 এবং 24 সালে 3টি বলতে পারো পাতানো নির্বাচন হয়েছে, অবৈধ নির্বাচন হয়েছে। এ 6-month টাইম গ্যাপ, খেয়াল করে দেখো, এখানে গ্যাপটা কিন্তু তোমার বেসিক্যালি নাউন। এখানে তাহলে 6 মান্থ, এটা হচ্ছে গ্রামারের আরেকটা অনবদ্য বিষয়। আমি যদি নর্মালি বলি, দেখো 6 মান্থ, আমি তোমার জন্য
6 মান্থ অপেক্ষা করব। তাহলে ফর 6 মান্থ 6 মাস ধরে তোমার অপেক্ষায়। এই 6 মান্থের এই এটা কিন্তু হচ্ছে তোমার নাউন, খেয়াল করে দেখো। আর এখানে 6 বা মান্থ এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে তোমার হাই পেন্টেড অ্যাডজেক্টিভ। মনে রাখবা এখানে নাউন ফাংশনিং এন্ড অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনোই এস যুক্ত প্লুরাল হয় না। আবারও বলতেছি, অ্যাডজেক্টিভ নেভার বি প্লুরাল, এস যুক্ত প্লুরাল হয় না। বলা হচ্ছে এ 6 মান্থ টাইম গ্যাপ, এই যে 6 মাসের যে সময়ের ব্যবধান, ঠিক আছে না, সময়ের গ্যাপ, দূরত্ব। শুড নটটা হচ্ছে এগেন নটটা অ্যাডভার্ব, ওরিয়াস মাছ, এই মাছটা হচ্ছে মূলত এখানে অ্যাডভার্ব, যেটা কাকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। আস হচ্ছে এখানে অবজেক্ট। আস আমাদেরকে খুব একটা কি করবে না, চিন্তিত করবে না বা চিন্তায় ফেলে দিবে না। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, বাট বলা হচ্ছে দেখো, বাট কনসিডারিং দ্য ওভারঅল সিচুয়েশন, খেয়াল করে দেখো, দাটা হচ্ছে ডিটারমিনার, দা ওভারঅলটা হচ্ছে মেবি অ্যাডজেক্টিভ আর সিচুয়েশনটা হচ্ছে নাউন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই কনসিডারিংটা কোন পার্টস অফ পিস, আমাকে কেউ বলতে পারো? কনসিডার বিলংস টু হুইচ পার্টস অফ পিস? ইয়েট অ্যাডজেক্টিভ নেভার বি প্লুরাল, শাহিন রেজা, থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। ইয়েস, adjective never be plural. Anyone can tell me considering belongs to which parts of piece? considering কে আমরা কোন parts of piece বলবো, কেউ বলতে পারো? দেখি পারো কিনা। নাউন বলবো, কনসিডারিং টা নাউন বলবো? এনিওয়ান? কনসিডারিং গ্রামার তো অনেক শেখো, অনেক তো ক্লাস করো, তাই না? জয়দেব, থ্যাংক ইউ। জেরান বলবো না, এটা জেরান বলা যাবে না। আমার মনে হয় ওভারঅল সার্বিক বিবেচনায় এই কনসিডারিংটা হচ্ছে তোমার বিবেচনা অর্থে আমার ধারণা প্রেপোজিশন। দিস উইল বি প্রেপোজিশন, যেমন হচ্ছে রিগার্ডিং হচ্ছে অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। যেমন হচ্ছে তোমার ফলোইংটা হচ্ছে পরে অর্থে ফলোইং মাই ডেথ, আমার পরে তোমরা সম্পত্তিগুলো ভাগ করে নিও। এগুলো প্রেজেন্ট পার্টিসিপল, এদেরকে বলা হয় পার্টিসিপিয়াল প্রেপোজিশন। সো কনসিডারিং বিবেচনা অর্থে প্রেপোজিশন। যেমন আমি যদি বলি কনসিডারিং the quality, the price is nothing. Considering the quality, the price is nothing. গুণাগুণ বিবেচনায় মূল্য কোনো ব্যাপার না। গুণাগুণ বিবেচনায় মূল্য কোনো ব্যাপার না। সো ডেফিনেটলি হেয়ার প্রেপোজিশন, এটাকে বলা হচ্ছে প্রেপোজিশন, এবং এটার আরেকটা নাম হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল থেকে উৎপত্তি, তাই এর নাম হচ্ছে তোমার পার্টিসিপিয়াল প্রেপোজিশন। কথা কি বুঝতেছো কিনা? পার্টিসিপিয়াল প্রেপোজিশন। ফলোইং, এটা ছিল 46তম বিসিএসে। ফলোইং মাই ডেথ, আমার মৃত্যুর পরে। ফলোইং মাই জব, আমার জবের পরে। ফলোইং মাই ক্লাস, আমার ক্লাসের পরে আমি তোমার সাথে কথা বলবো। ফলোইং দ্য সেশন, এই সেশনের পরে আমরা মিটিং এ বসবো। কথা বুঝতেছো কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, কি বলছে দেখো, বাট কনসিডারিং দ্য ওভারঅল সিচুয়েশন, সার্বিক পরিস্থিতি বিবেচনায়, ইনক্লুডিং, এটা সহ, ইনক্লুডিং দ্য ইকোনমি, অর্থনীতি সহ, ল্যাক অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগের যে অভাব, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অ্যান্ড পিপুলস পজিটিভ অ্যাডজেক্টিভ, পিপুলস ইগারনেস হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবা নেস থাকলে কিন্তু নাউন হয়, নেস। আর মনে রাখবা লেস থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, খুব ভালো করে মনে রাখবা। যেমন অ্যাডজেক্টিভের সাথে নেস, হ্যাপিনেস এটা কিন্তু তোমার নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি বলি মার্সিলেস, নিষ্ঠুর তুমি, যেটা তুমি বলো মার্সিলেস, কথা বলছো কিনা? মার্সিলেস, হেল্পলেস বা মনে করো হোপলেস, ঠিক আছে না? এই সবগুলো হচ্ছে তোমার মূলত বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? তাহলে নেস থাকলে নাউন, লেস থাকলে অ্যাডজেক্টিভ। তাহলে পিপুল, ইগারনেস, জনগণের যে মানে কি বলে আগ্রহ, কিন, ইগারনেসের আরেকটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে কিন, টু সি, দেখার, অ্যান্ড ইলেক্টেড গভর্নমেন্ট। খেয়াল করে দেখো, এখানে গভর্নমেন্টটা বেসিক্যালি হচ্ছে নাউন, আর ইলেক্টেডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কিভাবে? পাস্ট পার্টিসিপল, ইলেক্টেড গভর্নমেন্ট মানে নির্বাচিত সরকার। পাস্ট পার্টিসিপল আমি যদি বলি, খেয়াল করে দেখো, ব্রোকেন হার্ট, ভাঙ্গা হৃদয়। ইনভাইটেড
ইনভাইটেড গেস্ট, তুমি বলতে পারো রিটায়ার্ড, ইনভাইটেড গেট রিটায়ার্ড অফিসার, এটা ছিল মেবি 38 BCS। এরপরে বলতে পারো রেস্ট্রিক্টেড, এমন হাজার হাজার আছে, রেস্ট্রিক্টেড অফিসার, রেস্ট্রিক্টেড এরিয়া। এরপরে বলতে পারো বিলাভড, পারসন, কথা বুঝতেছো কিনা, হোয়াট এভার। এগুলো পাস্ট পার্টিসিপল এবং এগুলো কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো বেসিক্যালি হচ্ছে তোমার কাজ করে। যেখানে ছিলাম ইলেক্টেড গভর্নমেন্ট, এরপরে অ্যান্ড পার্লামেন্ট ইনস্টল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতটা সম্ভব ইনস্টল মানে হচ্ছে বলতে পারো আনা, বাস্তবায়ন করা। বলা হচ্ছে কনসিডারিং দ্য ওভারঅল সিচুয়েশন, সার্বিক পরিস্থিতি বিবেচনায়, ইনক্লুডিং কি কি সহ, বলা হচ্ছে দেখো তোমার অর্থনীতি সহ, বিনিয়োগের অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের যে আকাঙ্ক্ষা দেখবে নির্বাচিত সরকার এবং একটা পার্লামেন্ট ইনস্টল হচ্ছে আসতেছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতটা দ্রুত সম্ভব। উই থিঙ্ক, আমরা মনে করি, প্রফেসর ইউনূস অ্যান্ড হিজ ইন্টারিম গভর্নমেন্ট, উনার প্রফেসর ইউনূস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার, শুড অপ্ট ফর দ্য ফার্স্ট অফ টু অপশন হি হ্যাজ সাজেস্টেড, অর্থাৎ মাহবুজ আনাম যেটা সাজেস্ট করছে এই দুটো অপশনের একটা কি করবে, গ্রহণ করবে বা মেনে দ্রুত নির্বাচন ব্যবস্থা তৈরি করবে। ইয়েস, রিটায়ার্ড অফিসার। অ্যান্ড দিস ইজ ওয়াই দ্য মেন এম, এটা কেন করবে, অ্যান্ড দিস ইজ ওয়াই দ্য মেন এম, প্রধান যে দাটা হচ্ছে তোমার ডিটারমিনার, মেইনটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর এইমটা হচ্ছে নাউন। বলতে পারো এইমটা বেসিক্যালি কোন নাউন, হিয়ার এইম বিলংস টু হুইচ নাউন, এখানে এইমটাকে আমরা কোন নাউন বলবো, বলতে পারো। বেছে নেওয়া, অপ্ট ফর মানে হচ্ছে বেছে নেওয়া, অপ্ট ফর মানে হচ্ছে বেছে নেওয়া। ইয়েস, এটা অবশ্যই কমন নাউন না, অ্যাবস্ট্রাক্ট নাউন না। এইমটা এখানে 100% কমন নাউন। আপনারা চলে যাচ্ছেন, তাহলে কি ক্লাস অফ করে দিব? বেছে নাও, অপ্ট ফর বলা হচ্ছে দুটো অপশনের একটা বেছে নেবে আর কি। খুবই সিম্পল একটা বাংলা। একটা বিষয় মনে রাখবেন, এক্সাম হলে কিন্তু আপনি সমস্ত প্রশ্ন কমন পাবেন না, এটা বাস্তবতা। দিস ইজ কল্ড সেলফ মেথড। দ্য গভর্নমেন্ট শুড উচিত অপ্ট ফর চুজ বা চয়েস, চুজ দ্য ফার্স্ট অফ টু অপশনস, প্রথম যে দুটো অপশনের কথা বললেন 25শে ডিসেম্বরের মধ্যে একটা, অথবা হচ্ছে আপনার 26-এর মাঝামাঝি, এই দুটার মধ্যে একটা বেছে নেওয়ার কথা বলতেছেন আর কি মাহবুব স্যার, অর্থাৎ এই যে ডেইলি স্টারের হচ্ছে যে সম্পাদক। টু অপশন দ্যাট, যেগুলো দ্যাট হি হ্যাজ সাজেস্টেড, পরামর্শ দিয়েছেন, এবং এটা হচ্ছে দ্যাটটা উজ্জ্ব আছে, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। ইউ ক্যান ইমাজিন 37-এ এমন একটা প্রশ্ন ছিল, দিস ইজ দ্য পেন আই লস্ট, 37 BCS এমন একটা প্রশ্ন ছিল, আই লস্ট পেন, অফ ফর মানে বেছে নেওয়া। ইয়েস, আই লস্ট। দেখেন তো পেন আর আয়ের মাঝখানে একটা কনজাংশন ফিল করেন কিনা, পেন আর আয়ের মাঝখানে দিস ইজ হোয়াই। এখানে আসলে আমার ধারণা এখানে হোয়াইকে অ্যাডভার্ব বলাটা কঠিন হবে আমার ধারণা। দিস ইজ হোয়াই, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ বলবো, কি বলা উচিত বলেন তো? ভালো একটা প্রশ্ন করছেন। হোয়াট উইল বি দ্য অ্যান্সার? অ্যান্ড দিস ইজ হোয়াই, এটা কেন, এটাকে অ্যাডভার্ব বলবো? এটা হয় অ্যাডভার্ব অথবা নাউন, দুটোর একটা হবে। এটা প্রোনাউন না, আসেন বাদ দিয়ে, এটা ইন্টারজেকশন না, এটাকে হয় আমি দুটা পছন্দ রাখবো, একটা অ্যাডভার্ব আর একটা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ, এই তিনটার মধ্যে একটা হতে পারে আর কি। ক্লিয়ার? অফ ফর মানে হচ্ছে বেছে নেওয়া। ইয়েস, এইমটা হচ্ছে কমন নাউন, কেননা দা আছে, বাট একজন প্রশ্ন করেছেন, ভাল লাগলো প্রশ্নটা, আব্দুল ফাত্তা প্রশ্ন করছেন, হোয়াই কোন পার্টস অফ পিস। গুড কোশ্চেন, দিস ইজ রিয়েলি গুড কোশ্চেন অ্যান্ড এক্সেপশনাল কোশ্চেন। ওকে, সো এটাকে আমরা কি প্রোনাউন বলবো, বা একজন বলছেন প্রোনাউন, মুক্তা সরকার বলছেন প্রোনাউন। এটা প্রোনাউন কেমনে হয় আমাকে একটু বলবা? বি ভার্বের পরে আছে দিস ইজ হোয়াই, এন্ড এটা কেন, দ্য মেইন এইম। হ্যাঁ, নট অ্যাডভার্ব, সবসময় নটটা হচ্ছে অ্যাডভার্ব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে প্রত্যুষায়ান অনেকদিন পরে, অক্সিলারি ভার্বের পরে নট ইজ অ্যাডভার্ব, এটা তুমি জানো, ক্লাস করেছো অনেক, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। বাট আইয়ান, এটা আমাকে বলো যে হচ্ছে এটা কি হবে। এটা হয় তিনটা হতে পারে,
আচ্ছা, অ্যাডভার্বের জন্মগত না, এটা নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে নাউন হওয়ার কোনো জায়গা নাই। এইম দা থাকার কারণে এইমটা হচ্ছে কমন নাউন। প্লিজ হেল্প মি। জাস্ট লাইক ইস এ কি বলে হচ্ছে লাইক জাস্ট লাইক ইট ইজ এ গ্রুপ স্টাডি, মনে করো এটা হচ্ছে একটা গ্রুপ স্টাডি। সো হোয়াট উইল দ্য অ্যাকচুয়াল অ্যান্সার? দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ ওয়াই, এটা কেন আসলে বা এটা যে কারণে, দিস ইজ ওয়াই। হোয়াইটা কি দিসকে যদি মডিফাই করে, আবারও বলি হোয়াইটা যদি দিসকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে অ্যাডভার্ব। সত্যি কথা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্ব মনে হচ্ছে না অ্যাডজেক্টিভ মনে হচ্ছে। আই নিড সাম টাইম। This is why, and this is why the main aim is to have both reforms and election সংস্কার এবং হচ্ছে এটা কেন হওয়া উচিত, সংস্কার প্রয়োজন এবং কি দরকার, নির্বাচন প্রয়োজন, দুটাই প্রয়োজন আর কি। হ্যাঁ, দুটার কথাই উনি বলেছেন এবং পরবর্তীতে যে কথাগুলো উনি বলেছেন এগুলো খুবই দরকারি কথাবার্তা বলছেন। উনি বলেছেন, উনি আরিফা ইবনেত আরিফা উনি বলেছেন অ্যাডজেক্টিভ, শারমিন অ্যাডজেক্টিভ, হাবিবুর রহমান জালাল অ্যাডভার্ব। দিসকে মডিফাই করছে বলে মনে হচ্ছে, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। উনি যে বিষয়গুলো বলেছেন, প্রধানমন্ত্রীর অবশ্যই ক্ষমতা টেনে ধরতে হবে এবং একটা স্ট্রাকচার থাকবে, যে ক্ষমতায় আসবে সে নিজের মতো করে সংবিধান চেঞ্জ করবে, এটা হইতে পারে না। বাংলাদেশের এটা সবচেয়ে বেশি একটা অথর্ব সিস্টেম। হু আর ইন পাওয়ার মানে মনে রাখবেন ইন পাওয়ার, এটা হচ্ছে ইনের ব্যবহার। ইন পাওয়ার মানে হচ্ছে ক্ষমতাসীন। আওয়ামী লীগ ওয়াজ ইন পাওয়ার লাস্ট মনে করেন 15 ইয়ার্স, প্রায় 15 বছর আওয়ামী লীগ কি ছিল, ক্ষমতায় ছিল, ঠিক আছে না। ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস ইজ ইন পাওয়ার, মানে ডক্টর ইউনূস এখন হচ্ছে ক্ষমতাসীন। সাদিক ইসলাম ওয়াই অ্যাডভার্ব বলতেছেন, কেউ অ্যাডজেক্টিভ বলতেছেন। সহজ করে আমি আপনাকে বলি, যদি আমি এটা এখন ব্যাখ্যা আপনাকে দেই, এটা হচ্ছে গোজামিল মার্কা ব্যাখ্যা হয়ে যাবে। সো ইট ইজ বেটার টু অ্যাকসেপ্ট। আমি একটা বললাম, এটা ভুল হইলো, আপনি পরবর্তীতে দেখলেন ইউ মেক সাম নেগেটিভ রিমার্কস এগেনস্ট মি। সো দ্যাট ইজ ভেরি সিম্পল। আই নিড টেক সাম টাইম, আই নিড টু টেক সাম টাইম টু এক্সপ্লেন ইট, অ্যান্ড আফটার দ্যাট, আফটার গেটিং কারেক্ট explanation, I will provide you tomorrow inshallah about this is why. But basically আমার কাছে যেটা মনে হচ্ছে, নর্মালি why হচ্ছে একটা অ্যাডভার্ব, বাট ইন দিস কেস ইট মে বি নট। আমার কাছে এই পরিস্থিতিতে কোনোভাবে এটাকে কি মনে হচ্ছে না, ক্ষমতাশীল না, ক্ষমতাসীন। শীল বলে হয় না, শিলপাটা, ক্ষমতাসীন ইন পাওয়ার। কথা ক্লিয়ার? যেমন আমি ক্লাসে, আমি পাওয়ারে আছি, ক্লাস আমার ক্লাস, আমি পাওয়ারে আছি। কথা বলতে পারছি না? শারমিন আক্তার বিভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়, বিষয়টা এমন নয়। জেরান্ডো বসে নাউন হিসাবে, বিভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে জেরান্ডো বসে। সো ফ্যাক্টর আছে। আর আমার যেটা ধারণা সেটা হচ্ছে এটা নাউন হবে না এই কারণে, বিভার্বের পরে একটা সিঙ্গেল শব্দ নাউন হয় না। হি ইজ ডক্টর কখনো হয় না। সো সেই জায়গা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভের দিকেই, এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভের দিকে যাচ্ছে, আর না হলে অ্যাডভার্বের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে ফ্যাক্ট। ইন ফর মানে হচ্ছে ক্ষমতাসীন। প্রত্যুষায়ান, এটা কি বলবো ভাইয়া, আমরা একটু বলতো। সো উই নিড টেক সাম টাইম। এরপরে কি বলছে দেখেন, মেইন এমটা হচ্ছে ইজ টু হ্যাভ, থাকতে হবে, বোথ রিফর্মস অ্যান্ড ইলেকশনও থাকতে হবে, সংস্কারও থাকতে হবে। রিফর্মস, সংস্কার, বিকজ বলছে কারণ, এটা কনজাংশন, উই জাস্ট ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট প্র্যাকটিস। আমরা কি যেতে চাই না, ফিরে যেতে চাই না পাস্ট প্র্যাকটিস অফ হোল্ডিং অ্যান্ড ইলেকশন, দেন অ্যালাউইং, তাদেরকে অনুমোদন দিলাম দ্য উইনিং পার্টি টু ডু হোয়াট এভার ইট উইশেস। খেয়াল করে দেখেন, এই ইট দ্বারা কারে বোঝাচ্ছে, পার্টিকে বোঝাচ্ছে। যেই কথাটা আমরা একটু আগে বললাম যে আমরা ওই যে পিছনের যেই প্র্যাকটিস, পিছনের যে প্রথা, সেখানে ফিরে যেতে চায় না। আপনি ক্ষমতায় গেলেন এবং আমরা তাদেরকে যেতে দিলাম এবং তারা হোয়াট এভার ইট উইশ, যা ভাল লাগে ক্ষমতাসীন পার্টি তাই করবে। ওই পরিস্থিতিতে আমরা আর যেতে দিতে চাই না। এবার কোটা এটাই নির্দেশ করতেছে। স্পেশালি বলতেছে দেখেন, স্পেশালি ইফ ইট দ্বারা বোঝাচ্ছে ওই পার্টিকে হ্যাজ এ 2/3 মেজরিটি, অর্থাৎ একটা দলের যখন হচ্ছে 2/3 মেজরিটি থাকে, সে কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারে, নতুন নিয়ম আনতে পারে, সংবিধান সংশোধন করতে পারে, নিজের মতো করে সংবিধান বানাইতে পারে। সো বলা হচ্ছে যে যদি 2/3 একটা পার্টির মেজরিটি থাকে, ক্ষমতায় গেলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। এই পরিস্থিতি
পরিস্থিতি তৈরি করার অনুমোদন আমরা দিতে পারি না, বা এই অনুমোদন তৈরি করার জায়গাটা আমরা দিতে পারি না, বা আমরা সেই অতীতের প্র্যাকটিসে ফিরে যেতে চাই না। সবচেয়ে বিধ্বংসী ছিল আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি। 2013 সালে 4টা সিটি কর্পোরেশনে শেখ হাসিনা যখন দেখলেন 4টা সিটি কর্পোরেশনে উনি ভরাডিবি খেলেন, উনি বুঝলেন 5 বছর থাকার পরে আর ক্ষমতায় আসার কোনো বিকল্প না। এটা বাংলাদেশের একটা ট্রেডিশন ছিল, কালচার ছিল। এরপরে উনি বাংলাদেশের জনগণের উপর ভরসা বাদ দিয়ে পুলিশের উপর ভরসা করলেন, এবং পুলিশি রাষ্ট্র বানাইয়া, পুলিশি স্টেট বানাইয়া উনি নিজের মতো করে তাহাজ্জুদের নির্বাচন করলেন। কথা বলেন নাই? মাঝে মাঝে তারেক রহমান স্বপ্ন দেখতো ফজর নামাজ পড়ে হচ্ছে ভোট কেন্দ্র দখল করবে, আর শেখ হাসিনা তাহাজ্জুদ পড়ে বসে থাকতো। এটা হচ্ছে বাস্তবতা। সেই কারণে আর এভাবে সম্ভব হয়ে ওঠে নাই। সালাউদ্দিন সংগ্রাম লিখছে 100% অ্যাডভার্ব। ভাই তাহলে আমিও মেনে নিলাম 100% অ্যাডভার্ব। এন্ড তো অ্যাডভার্ব কেন? এন্ড তো এন্ড অ্যাডভার্ব হবে কেন? সাদিক ইসলাম, এন্ড এর ব্যাপারে কথা হয়নি, কথা হয়েছিল হোয়াই এর ব্যাপারে, এন্ড তো অ্যাডভার্ব না। ওকে, সো দিস অল অ্যাবাউট টুডে। আজকে এই পর্যন্তই। আজকে সন্ধ্যায় আমি আরেকটা সেশন নেব 6টা ইনশাআল্লাহ। এবং 2/3 প্লুরাল হলো কেন, কেমনটা লাগে? 2/3 মেজরিটি, হ্যাজ এ 2/3 মেজরিটি, রাইট? কঠিন প্রশ্ন আর কি। 2/3 মেজরিটি, 2/3 হওয়ার কথা, ভালো একটা প্রশ্ন করছো আর কি। এটা প্লুরাল হয়েছে কেন এটা ভাবতে হবে আর কি। সো নো মোর টুডে, ফ্রম টুডে দিস ইজ দ্য এন্ড অফ দ্য সেশন। গুড মর্নিং সবাইকে। আবারও বলতেছি, ভালো কিছু যদি করতে চাও তোমাকে অবশ্যই সকালের শুরুতেই তোমার পড়াশোনা শুরু করতে হবে। সো সবার জন্য দোয়া। এখানে 2/3 গ্রামাটিক্যালি আসলে আমি 2/3 মেজরিটি যদি নাউন হয় 2/3 এর সাথে এজ বসার আসলে কোনো যৌক্তিকতা নাই, কেননা অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। কথা বুঝাইতে পারছি? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। প্রাইমারি কোর্সটা হচ্ছে অনলাইন। আরিফা ইবনে তারিফা, এটা বাস্তবতা না। হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ তো কখনো প্লুরাল হয় না। এটা আসলে কেন ইউজ করছে আই ডোন্ট নো, সত্যি কথা জানি না। এটা একটা দিলে হচ্ছে একটা গোজামিল মার্কা ব্যাখ্যা দেওয়া হবে। সো এটা কেন লিখছে, এটা এই পার্সপেক্টিভটা জানা দরকার। 2/3 হবে না, অবশ্যই এমনটাই হওয়া উচিত, অন্যার হয় অনেকদিন পরে। সো থ্যাংকস এ লট। ভুলত্রুটি মাফ করবেন, অজ্ঞতাকে মাফ করবেন, মানে আমার সীমাবদ্ধতাকে মাফ করবেন। 2/3 হয়, কিন্তু এখানে 2/3 যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আসলে এটা হয় না, প্লুরাল হয় না। লজিক্যালি এটাই। সবার জন্য শুভকামনা, শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম।